সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল হলুদ রঙের বয়গুলোকে দেখলে মনে হতে পারে এগুলো কেবল সমুদ্র পর্যবেক্ষণের যন্ত্র, কিন্তু আসলে এগুলো হলো তরঙ্গ শক্তি রূপান্তরকারী যন্ত্র। এটি কোনো জ্বালানি বা বাতাস ছাড়াই কেবল সমুদ্রের ঢেউ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে। কার্যপদ্ধতি: সমুদ্রের ঢেউ যখন বয়গুলোকে ওপরের দিকে ঠেলে দেয় তখন এর ভেতরের হাইড্রোলিক সিস্টেমটি সংকুচিত হয়, আবার ঢেউ নিচে নেমে গেলে এটি মুক্ত হয়। ঢেউয়ের এই ক্রমাগত ওঠানামার শক্তিকে কাজে লাগিয়ে এর ভেতরের জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। আধুনিক ও বুদ্ধিমান প্রযুক্তি: এই যন্ত্রটি সমুদ্রের ঢেউয়ের গতি প্রকৃতি বুঝতে পারে। যখন ঢেউ ছোট থাকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের ফ্রিকোয়েন্সি বা কম্পন বাড়িয়ে দেয়, ফলে 1 মিটারের ঢেউ থেকেও 3 মিটারের সমান বিদ্যুৎ পাওয়া সম্ভব হয়। আবার যখন বড় কোনো সামুদ্রিক ঝড় আসে তখন এটি সার্ভাইভাল মোডে চলে যায়, যাতে প্রচণ্ড ঢেউও একে ক্ষতিগ্রস্ত না করতে পারে। নকশার অনুপ্রেরণা: এই প্রযুক্তির নকশা করা হয়েছে মানুষের হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে। এটি 40 বছরেরও বেশি সময় ধরে চলা গবেষণার এক অসাধারণ ফল। ক্ষমতা ও সম্ভাবনা: এক একটি বয়ের ব্যাস 9 মিটার এবং উচ্চতা 19 মিটার। এককভাবে একটি যন্ত্র 300 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যখন শত শত বয় একসাথে যুক্ত করে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে তখন কয়েক লক্ষ পরিবারকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। পরিবেশ বান্ধব সমাধান: কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। এতে কোনো ধোঁয়া বা শব্দদূষণ নেই এবং এটি জায়গাও দখল করে না। এটি একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন বিদ্যুৎ শক্তি। নিরবিচ্ছিন্ন সরবরাহ: সৌরবিদ্যুৎ সূর্যের ওপর এবং বায়ুবিদ্যুৎ বাতাসের ওপর নির্ভরশীল, কিন্তু সমুদ্র যতক্ষণ বহমান থাকবে ততক্ষণ এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন চলতেই থাকবে। ভবিষ্যতে হয়তো শহরের প্রতিটি বাতি সমুদ্রের এই ঢেউয়ের শক্তিতেই আলোকিত হবে। সারসংক্ষেপ: সমুদ্রের ঢেউ হল পৃথিবীর বিশাল এবং অব্যবহৃত একটি শক্তির উৎস। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই শক্তিকে কাজে লাগিয়ে একটি দূষণমুক্ত এবং টেকসই ভবিষ্যতের স্বপ্ন দেখা সম্ভব।